না না, এটা কোনো মাছ বা মাংস নয়, এটা ঝটপট তৈরি হওয়া বেগুনের একটি চটপটে স্বাদের রেসিপি। নমস্কার, আমি বিপাশা, স্বাদের যুগলবন্দি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো মশলা বেগুন। তার জন্য আমি মাঝারি সাইজের বেগুনকে ভালোভাবে ধুয়ে 4 ফালা করে কেটে তাতে নুন, হলুদ ও সামান্য চিনি দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরপর একটি ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে তাতে ফালি করে রাখা বেগুনগুলিকে একে একে ভেজে তুলবো। এক সাইডটা ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পাশটাও ভালোভাবে ভেজে নেব। যতক্ষণে বেগুন ভাজা হচ্ছে তার মাঝখানে আমরা বেগুনের মশলাটা তৈরি করে নেব। তার জন্য আমি নিলাম 2 টেবিল চামচের মতো টক দই, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো ও বেটে রাখা গোটা গরম মশলা। এবার এগুলিকে একত্রে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো খুব ভালোভাবে দইয়ের সাথে মিশে যায়। বেগুন ভাজা হয়ে গেছে। এখন একটি আলাদা কড়াই বসিয়ে তাতে ফোড়নে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা ও সামান্য একটু হিং। দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ ঝিরি করে। এবার এগুলিকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি কাটা টমেটো, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো ও একটু সামান্য নুন। এবার এগুলিকে একত্রে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে টমেটো নরম হয়ে যায়। টমেটো কিন্তু নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে যোগ করে দিচ্ছি বেটে রাখা আদা ও রসুনের পেস্ট। ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি। কষানো হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে যোগ করে দিলাম দইয়ের মিশ্রণটি। তারপর এটাকে সমানে নাড়িয়ে যেতে হবে, নইলে কিন্তু দই ফেটে যাবে। দইয়ের টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি। এবার এগুলিকে আর একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন, কড়াইয়ের চারদিকে কিন্তু তেল গড়িয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে যোগ করে দিলাম পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, কারণ রান্নাটা কিন্তু একেবারেই গা মাখা হবে। ছেড়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলি। সবগুলো বেগুন দেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা উপর থেকে দিয়ে দিলাম একটু কুচি করে রাখা ধনে পাতা। রেখে দিতে হবে আরো 1 থেকে 2 মিনিট। রান্না কিন্তু একেবারেই হয়ে গেছে। এবার এটিকে গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করার পালা। আমার কিন্তু এটা গরম ঘিরা বা রুটির সঙ্গে বেশি ভালো লাগে। রান্নাটি পছন্দ হলে একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার।